এরপর আকাশ নামের একটি ছেলে হরির কোম্পানিতে আসে। কোম্পানির বস হরিকে আকাশের সাথে পরিচয় করিয়ে দিয়ে বলে আকাশ এখানে মাঝে মাঝে চেস খেলতে আসে, আর আকাশকে আজ পর্যন্ত কেউ এখানে হারাতে পারেনি, তুমিও ট্রাই করে দেখো একবার। তারপর হরি এবং আকাশ চেস খেলতে থাকলে হরি আকাশকে হারিয়ে দেয়। আকাশ তো পুরো অবাক হয়ে যায়। তারপর তাদের মধ্যে কথা হতে থাকলে এখানে আমাকে কেউ কোনোদিন চেস খেলায় হারাতে পারেনি, কিন্তু তুমি বাকি সবার থেকে আলাদা। আর তাই আকাশ হরিকে তার বাড়িতে ইনভাইট করে চেস খেলার জন্য। কিন্তু হরি রাজি হয় না। সে বলে ডিউটি শেষ করে আমি মিউজিক স্টোর খুঁজতে যাব। আকাশ বলে আমার কাকা মিউজিক খুব পছন্দ করে, আমার বাবা মা মারা যাওয়ার পর কাকা কাকি আমাকে তাদের সন্তানের মতো লালন পালন করেছে, আর আজকে আমি যা কিছু হয়েছি সেটা আমার কাকা কাকির জন্য। আমরা মাঝে মধ্যে ক্লাসিক্যাল মিউজিক কনসার্টে যাই, তাহলে এরপরে আমরা যখন যাব তোমাকে অবশ্যই নিয়ে যাব। এরপর আমরা দেখি আকাশের কাকাতো বোন বসুধাকে, আর তার পেইন্টিং এর প্রতি প্রবল আগ্রহ। পরবর্তী সিনে আকাশ হরিকে একটি মিউজিক কনসার্টে নিয়ে আসে। সেখানে আকাশ হরিকে তার কাকার সাথে পরিচয় করিয়ে দেয়। আকাশের কাকা বসুধা কোম্পানির গ্রুপ অফ চেয়ারম্যান। তখন হরি আকাশের কাকাকে একটি রেয়ার মিউজিক কালেকশনের সিডি দেয়। আকাশের কাকা এতে খুব খুশি হয়ে যায়, আর সেখানে বসুধাও আসে, আর সে হরিকে দেখে ক্রাশ খেয়ে যায়। আর তাই কনসার্ট চলাকালীন বসুধা হরিকেই শুধু দেখতে থাকে। এরপর একদিন আকাশের বাড়িতে হরি এবং আকাশ দুজন মিলে চেস খেলতে থাকলে সেখানে বসুধা এসে আকাশকে বলে তোমাকে বাবা ডাকছে। আর আকাশ চলে গেলে বসুধা হরির সাথে কথা বলতে থাকে। আর তখন হরি বসুধার হাতের অবস্থা দেখে আন্দাজ করে নেয় যে বসুধার পেইন্টিং এর প্রতি শখ আছে। কিছুক্ষণ পর আকাশ এসে বলে অফিসে আমার কিছু আর্জেন্ট কাজ পড়ে গেছে, তাই তোমরা দুজন খেলা চালিয়ে যাও। বসুধা আকাশকে আপন ভাইয়ের মতোই মনে করে। আকাশ চলে গেলে বসুধা হরিকে বলে চলো আমরা বাইরে কোথাও ঘুরতে যাই। বসুধা হরিকে স্ট্রিট ফুড খাওয়ায়। হরি বসুধাকে বলে তুমি 5 স্টার হোটেলে গিয়ে আরামে বসে খেতে পারো, তাহলে বাইরে কেন? বসুধা বলে আমার স্ট্রিট ফুড 5 স্টার হোটেলের থেকে বেশি ভালো লাগে। বসুধা অনেকগুলো জায়গার কথা বলে যেখানে ভালো ভালো স্ট্রিট ফুড পাওয়া যায়। হরি বলে আমি এখানে নতুন এসেছি। বসুধা বলে তাহলে একদিন আমার সাথে চলো, আমি তোমাকে পুরো শহর ঘুরিয়ে দেখাবো। হরি বলে আচ্ছা ঠিক আছে। এরপর একদিন হরি বসুধার বাবার বিজনেস পার্টিতে বাড়িতে আসে। পরে হরি বাইরে এসে তার বন্ধুর সাথে ফোনে কথা বলতে বলতে সিগারেট টানতে থাকে। তখন হরি সুইমিং পুলে জ্যাসমিনকে দেখতে পায়। জ্যাসমিন পুল থেকে উঠে হরির দিকে এগিয়ে আসতে থাকে। হরি শুধু জ্যাসমিনকেই দেখতে থাকে। আর জ্যাসমিন হরির কাছে এসে হরির হাত থেকে সিগারেটটা নিয়ে সেটা টানতে থাকে। আর হরিও সুযোগ পেয়ে জ্যাসমিনের সাথে ফ্লার্ট করতে শুরু করে দেয়। তখন সেখানে আকাশ আসে, আর সে হরিকে জ্যাসমিনের সাথে পরিচয় করিয়ে দিয়ে বলে ও আমার গার্লফ্রেন্ড। হরি অবাক হয়ে যায়, কারণ হরি তো আগেই জ্যাসমিনকে সেই ব্যানারে দেখেই পছন্দ করে ফেলেছিল। এরপর একদিন বসুধা হরিকে নিয়ে পুরো শহর ঘোরে এবং দুজনেই খুব এনজয় করে। বসুধা হরিকে একটি গিফট দেয়, আর তারা একসাথে কিছু ভালো সময় কাটায়। এরপরে ফিজিক্যালি ইন্টিমেটও হয়। তারপর বসুধা তার বাবাকে বলে হরিকে একটি চাকরির ব্যবস্থা করে দিতে। এমনিতেই বসুধার বাবাও হরিকে পছন্দ করত, তাই তিনিও রাজি হয়ে যান। তবে বসুধার মা বলে তুমি আবার হরির সাথে বেশি ক্লোজ হয়ে যেও না। অলরেডি আকাশ জ্যাসমিনকেই বাড়িতে নিয়ে এসেছে, আর এখন বলছে জ্যাসমিনকেই বিয়ে করবে। এমন নয় যে আমরা আকাশের খারাপ চাই, আসলে জ্যাসমিন খ্রিস্টান, তার উপরে সে আবার অ্যাক্ট্রেস হতে চায়। তখন বসুধা তার মাকে বোঝায় এখন কাস্ট থেকে বিয়ে করা এগুলো আর কেউ মানে না। পরবর্তী সিনে জ্যাসমিন গিটার বাজিয়ে গান গাইছে, আর এখানে হরি শুধুই জ্যাসমিন আর জ্যাসমিনের ফিগারই দেখতে থাকে। তখন আকাশ বলে আমি খুব হ্যাপি, আর জ্যাসমিন বলে ওয়েট আমি সবার জন্য খাবার বানিয়ে আনছি। আর জ্যাসমিন কিচেনে গেলে বাকিরা টিভিতে খেলা দেখতে থাকে। আর হরিও কিচেনে গিয়ে জ্যাসমিনের সাথে কথা বলার সুযোগে জ্যাসমিনের সৌন্দর্যের প্রশংসা করে। তার মুভির ব্যাপারে জিজ্ঞাসা করলে জ্যাসমিন বলে প্রডিউসারের কাছে এখন টাকা নেই, তাই আপাতত শুটিং বন্ধ আছে। তবে আমি ভাগ্যে বিশ্বাস করি না, হার্ড ওয়ার্কে বিশ্বাস করি। তবে একদিন আমি অ্যাক্ট্রেস হবই। হরি বলে তোমার কনফিডেন্স আমার ভালো লেগেছে। এরপর বসুধার বাবা হরিকে তার কোম্পানির ফিনান্স ডিপার্টমেন্টে চাকরি দিয়ে দেয়। পরে বসুধা হরির সাথে দেখা করে বলে আমাদের কাছে দুটো অপশন আছে। প্রথমটা হলো আকাশ আমাদের 4 জনের জন্য সিনেমা দেখার টিকিট কিনেছে, আর দ্বিতীয়ত আমি আর তুমি একটা লং ড্রাইভে যেতে পারি, যেটা আমার খুব পছন্দের। কিন্তু হরি মুভি দেখতে চাইলে বসুধা একটু আপসেট হয়ে বলে ওকে ঠিক আছে চলো। তারপর বসুধা ও হরি থিয়েটারে আসে। তখন আকাশ সেখানে এসে বলে জ্যাসমিনের মাথা ব্যথা করছে, তাই সে আসেনি। আর এটা শুনে হরি একটু আপসেট হয়ে যায়, কারণ সে জ্যাসমিনের জন্যই এখানে এসেছিল। তখন তারা 3 জনের সিনেমা দেখতে থাকে। পরের দিন ব্যাংকের বাইরে হরির সাথে জ্যাসমিনের দেখা হয়। হরি বলে তুমি এখানে কি করছো? জ্যাসমিন বলে পাশেই মুভির অফিস, আর আমি এখানে প্রডিউসারের কাছে পরবর্তী শুটিং এর ডেট জানতে এসেছি। হরি বলে তুমি অন্য আরো মুভির জন্য তো অডিশন দিতে পারো। জ্যাসমিন বলে হাজার অডিশন দিয়ে তারপর এই মুভিটা পেয়েছি। পরে ডিরেক্টর এসে জ্যাসমিনকে বলে শুটিং শুরু হতে আরো সময় লাগবে। এদিকে হরি বসে বসে ধোঁয়া টানতে থাকে। জ্যাসমিন অনেক টেনশনে পড়ে যায়, আর হরির কাছ থেকে সিগারেটটা নিয়ে টানতে থাকে। জ্যাসমিন হরিকে বলে চলো ড্রিঙ্ক করতে যাই। তারপর বাড়ি গিয়ে জ্যাসমিন হরিকে বলে আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা আমাকে আর আমার মাকে রেখে চলে যায়, আর আমার মা অনেক কষ্টে আমাকে বড় করেছে। এখন আমার মা অ্যালজাইমার রোগে ভুগছে, সে কিছুই মনে রাখতে পারে না।
আর আমি মাকে টাকাও দিতে পারছি না। হরি বলে তোমার আকাশের সাথে পরিচয় হলো কিভাবে? জাসমিন বলে একটা পার্টিতে আকাশের সাথে পরিচয় হয়। ও আমাকে দেখেই প্রপোজ করে দেয়। আর আমার কাছে ওকে না করার মতো কোনো কারণ ছিল না বলে আমিও রাজি হয়ে যাই। কিন্তু ওর কাকি আমাকে পছন্দ করে না। আকাশ বলেছে ওর কাকিকে ম্যানেজ করে নেবে। এবার জাসমিন হরিকে জিজ্ঞাসা করে তোমার আর বসুধার রিলেশন কেমন চলছে? হরি বলে আমাদের তো ভালোই চলছে, কিন্তু আমি জানি না ওর মার রিয়াকশন কিরকম হবে। জাসমিন বলে তারা মেনে নেবে, কারণ ফ্যামিলির সবাই তোমাকে পছন্দ করে, আমি নিজে দেখেছি। পরবর্তী সিনে সবাই বসুধাদের ফার্মে যায়। হরি জ্যাসমিনের কাছে যাবার ট্রাই করে আর জ্যাসমিনের কোমর দেখতে থাকে। পরে তারা চলে গেলে বসুধার বাবা হরিকে বলে আমি আরেকটি কোম্পানি চালু করতে যাচ্ছি আর আমি চাই তুমি সেটার দায়িত্ব নাও। হরি খুব খুশি হয়ে রাজি হয়ে যায়। তারপর আকাশ তার কাকিকে তার জ্যাসমিনের ব্যাপারটা নিয়ে রাজি করানোর চেষ্টা করে। আকাশের কাকি বলে আমি জ্যাসমিনের কাস্ট ইগনোর করলেও ওর প্রফেশন মেনে নিতে পারবো না। মানে ও অভিনেত্রী হতে পারবে না, কারণ তাতে ভবিষ্যৎ নেই আর সেটা তাদের স্ট্যান্ডার্ডের সাথেও মানায় না। আর তাই জ্যাসমিনকে তাদের কোম্পানিতে জবের অফার দিতে চায়। জ্যাসমিন এগুলো শুনে রাগ করে সেখান থেকে চলে যায়। আর হরি জ্যাসমিনকে যেতে দেখে জ্যাসমিনের পিছু নেয়। হরি জ্যাসমিনকে কি হয়েছে জিজ্ঞাসা করলে জ্যাসমিন বলে আমাকে একা থাকতে দাও। হরি বলে তুমি কি ড্রিঙ্কস করতে যাচ্ছ নাকি? জ্যাসমিন তখন হরির থেকে একটা সিগারেট নিয়ে সেটা জ্বালিয়ে ধোঁয়া ছেড়ে বলে এটা আমার লাইফ, আমি যা খুশি তাই করব। উনি কে হয় এগুলো বলার? যে যাই বলুক আমি অ্যাক্ট্রেস হবই। জ্যাসমিন অনেক নেশায় থাকে আর হরিও জ্যাসমিনের অনেক ক্লোজে থাকে। জ্যাসমিন হরিকে কিস করে আর ক্ষেতের মধ্যেই তারা ইন্টিমেট হয়ে যায়। পরবর্তী সিনে জ্যাসমিন ডিরেক্টরের কাছে যায়। ডিরেক্টর বলে তুমি টেনশন নিও না, আমি কথা দিচ্ছি এই সিনেমা আমি অবশ্যই বানাবো। এদিকে হরি শুধু জ্যাসমিনের কথা ভাবতে থাকে আর জ্যাসমিনকে ফোন করলে জ্যাসমিন ফোন তোলে না। পরে একদিন হরি, বসুধা, জ্যাসমিন আর আকাশ সবাই মিলে একটি ক্লাসিক্যাল অনুষ্ঠানে যায়। সেখানে জ্যাসমিনের বান্ধবী জ্যাসমিনকে ফোন করলে জ্যাসমিন বাইরে আসলে হরি জ্যাসমিনের কাছে গিয়ে বলে তুমি আমাকে ইগনোর কেন করছো? জ্যাসমিন বলে দেখো ওই দিন যা ঘটেছিল সেটা ভুলবশত হয়েছিল, আমি নেশার ঘুরেছিলাম। হরি বলে কখনোই না, আমাদের একে অপরের প্রতি ফিলিংস আছে। জ্যাসমিন বলে আমি শুরু থেকেই বুঝতে পেরেছিলাম যে তুমি আমার উপরে ক্রাশ খেয়েছো আর আমারও তোমার সাথে সময় কাটাতে বেশ ভালোই লাগতো, কিন্তু আমাদের দুজনের পার্টনার আলাদা আর ওরা আমাদেরকে অনেক ভালোবাসে, তাই আমাদের ওদের সাথে চিট করাটা ঠিক হবে না। হরি জ্যাসমিনের কাছে যেতে চাইলে জ্যাসমিন বাধা দিয়ে বলে সবকিছু এখানেই শেষ করো আর আমাকে ভুলে যাও। পরবর্তী সিনে হরি তার বন্ধুকে বলে বসুধার ফ্যামিলি তাকে নতুন গাড়ি আর ফ্ল্যাট দিয়েছে। হরি অনেক খুশি হয়। এরপর তাদের ফ্যামিলি পার্টিতে বসুধা, তার বাবা আর হরি কথা বলতে থাকে। আর সেখানে বসুধার মা ড্রাঙ্ক অবস্থায় এসে বলে তোমরা বিয়ে না করেই বাচ্চা নেবার প্ল্যান করছো নাকি? সময় নষ্ট না করে তাড়াতাড়ি বিয়ে করে ফেলো। তখন বসুধা লজ্জা পেয়ে তার মাকে সেখান থেকে নিয়ে চলে যায়। বসুধার বাবা হরিকে বলে দেখো বিয়েতে আমরা সবাই রাজি, তুমি তোমার বাবা মার সাথে কথা বলো। হরি বলে এই পৃথিবীতে আমার কেউ নেই, বসুধাকে বিয়ে করার ব্যাপারে আমি আপনাদের সাথে কথা বলতে চেয়েছিলাম। পরবর্তী সিনে হরি এবং বসুধার বিয়ে হয়। বসুধার বাবা হরি এবং বসুধাকে বড় একটা ফ্ল্যাট গিফট করে। তখন বসুধা হরিকে বলে আমার কিছু চাই। হরি বসুধাকে বলে কি চাই? বসুধা বলে আমার বাচ্চা চাই, বাচ্চা আমার খুব পছন্দের, আমার 4টি বাচ্চা চাই। হরি হেসে বলে ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, তবে এখন বলো 4টি কি একসাথে চাও নাকি আলাদা আলাদা? এরপর তারা একে অপরকে জড়িয়ে ধরে। আর সিন শিফট হয়ে আমরা দেখি আকাশ হরির সাথে চেস খেলছে। আসলে আকাশ অনেক আপসেট ছিল আর আকাশ এবারেও হরির কাছে হেরে যায়। পরে আকাশ বলে জ্যাসমিনের সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। হরি অবাক হয়ে বলে কেন? আকাশ বলে আমি আমার কাকা কাকিকে অনেক ভালোবাসি, কিন্তু জ্যাসমিন তাদের সাথে খারাপ ব্যবহার করে, এর জন্য আমি ওকে ছেড়ে দিয়েছি। ও এখন নিজের অ্যাক্টিং ক্যারিয়ারে মনোযোগ দিতে পারবে। এরপরই হরি অফিসে বসে জ্যাসমিনের কথা ভাবতে থাকে আর জ্যাসমিনকে ফোন করে, কিন্তু জ্যাসমিন ফোন ধরে না। হরি জ্যাসমিনের বান্ধবীর কাছে যায়। জ্যাসমিনের বান্ধবী বলে জ্যাসমিন তার পার্টনার এবং প্রফেশন নিয়ে অনেক ডিপ্রেশনে ছিল, তাই ও এখান থেকে চলে গেছে। পরবর্তী সিনে বসুধা হরিকে বলে জানো আমার এক কাজিন 1 সপ্তাহে প্রেগনেন্ট হয়ে গেছে আর আমাদের বিয়ের তো অনেক দিন হয়ে গেল, চলো না আজ রোম্যান্স করি। হরি বলে আমি অনেক ক্লান্ত, অফিসে অনেক কাজ ছিল, আজকে নয় কালকে। এই বলে হরি ঘুমিয়ে পড়ে। এর পরের সিনে আকাশ তার কাকা কাকির পছন্দ করা মেয়েকে বিয়ে করে নেয়। তারপর বসুধা একটি শপিং মলে তার চিত্র প্রদর্শন করে আর সেই মলে হরিও আসে। আর তখনই সেখানে সে জ্যাসমিনকে দেখতে পায়। হরি জ্যাসমিনের পিছু নিতে গেলে তখনই বসুধা সেখানে আসে আর হরিকে তার ক্লায়েন্টের সাথে পরিচয় করিয়ে দেয়। তারপর হরি বলে আমি একটা ফোন করেই আসছি। আর হরি জ্যাসমিনকে খুঁজে বের করে আর বলে আমি তোমাকে অনেক খুঁজেছি, কি হয়েছে তোমার, তুমি কোথায় চলে গিয়েছিলে? জ্যাসমিন হরিকে সব বলতে থাকে আর বলে আমি এখানে কখনোই আসতে চাইনি। হরি বলে তোমার মন তোমাকে এখানে এনেছে কারণ তুমি অ্যাক্ট্রেস হতে চাও। আর তখন সেখানে বসুধাও আসে। বসুধা জ্যাসমিনকে জিজ্ঞাসা করে কেমন আছো তুমি? জ্যাসমিন বলে ভালো, তোমার কি অবস্থা? বসুধা বলে আমি এখন হরির সাথে সুখেই আছি, তুমি এখন কোথায় থাকো? জ্যাসমিন বসুধাকে তার ঠিকানা বলে। পরে এক লেডি আসে বসুধাকে ডেকে নিয়ে যাবার জন্য আর বসুধা তার সাথে যায়। হরি তখন জ্যাসমিনকে বলে তাড়াতাড়ি তোমার নাম্বারটা দাও। জ্যাসমিন বলে না। হরি আবারও বলে তাড়াতাড়ি দাও। তখন বসুধা এসে হরিকে সেখান থেকে নিয়ে যেতে থাকলে হরি তার ফোন জ্যাসমিনের কাছে ছুঁড়ে দেয় আর যেতে যেতে ইশারায় ফোন করতে বলে।
এরপর হরি জ্যাসমিনের বাড়িতে এসে জ্যাসমিনকে সিগারেট দেয়। জ্যাসমিন সেটা ফেলে দিয়ে বলে, চলে যাও এখান থেকে, বসুধাকে ধোকা দিও না। এই বলে জ্যাসমিন হরিকে তার ফোন ফিরিয়ে দেয়। হরি জ্যাসমিনকে বলে, যদি তুমি আমাকে পছন্দ না করতে তাহলে তুমি আমার ফোন তোমার কাছে রাখতে না। এরপর দুজনে ক্লোজ হয়ে ইন্টিমেট হয়। পরে হরি জ্যাসমিনকে বলে, এখন তুমি কি করছো? জ্যাসমিন বলে, মুভির শুটিং চালু হবার জন্য অপেক্ষা করছি। হরি বলে, টাকা লাগলে আমার কাছ থেকে নিতে পারো। জ্যাসমিন বলে, লাগবে না, অ্যাড শুট করে আমার কিছু ইনকাম হয়, আর বেশি প্রয়োজন হলে আমার বন্ধু হেল্প করে। ওদিকে বসুধা বাচ্চা নেবার জন্য হরিকে বারবার বলতে থাকে, কিন্তু হরি বসুধাকে সময় না দিয়ে প্রতিদিন অফিসের বাহানা দিয়ে জাসমিনের বাড়িতে এসে জাসমিনের সাথে রোম্যান্স করতে থাকে। হরি জাসমিনকে নতুন ফ্ল্যাট গিফট করে এবং যে গিফটটা বসুধা হরিকে দিয়েছিল সেটা চুরি করে এনে জাসমিনকে দেয়। পরের দিন হরি অফিসে যায়, তার অ্যাসিস্ট্যান্টকে বলে সব মিটিং ক্যান্সেল করতে। অ্যাসিস্ট্যান্ট বলে, স্যার আজ কিছু জরুরি মিটিং ছিল। হরি বলে, আমার কাজ আছে, ক্যান্সেল করে দাও। যাওয়ার সময় আকাশ হরিকে বলে, আজকের এতগুলো জরুরি মিটিং ছেড়ে দিয়ে তুমি কোথায় যাচ্ছ? হরি বলে, আমার একটা বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই আমাকে সেখানে যেতে হবে। পরবর্তী সিনে জ্যাসমিন হরির ওপরে অনেক রেগে যায়, কারণ জ্যাসমিন হরিকে তার মায়ের সাথে দেখা করতে নিয়ে যাবে, কিন্তু হরি বসুধার সাথে কোথাও যাবে। তাই সে জ্যাসমিনকে বোঝানোর ট্রাই করতে থাকে। জ্যাসমিন বলে, তোমার তো সব ঠিকই আছে, তুমি বসুধাকে বিয়ে করে এখন সেটেল হয়ে গেছো, আর আমি আজকেও অডিশনে রিজেক্ট হয়েছি। আকাশের কাকির কথা আমার মেনে নেওয়া উচিত ছিল। আমার এখন অনেক রাগ হচ্ছে, আমার সাথে আর কখনো দেখা করবে না। হরি বলে, দেখো, যখন আমি বসুধার সাথে থাকি তখন ও প্রেগনেন্ট হওয়ার জন্য আমাকে পাগল করে দেয়। আমার ওর প্রতি কোনো ফিলিংসই আসে না, কিন্তু তোমার সাথে সময় কাটাতে আমার অনেক ভালো লাগে। জ্যাসমিন বলে, তুমি কি আমার জন্য বসুধাকে ছাড়তে পারবে? হরি কথা ঘুরিয়ে দেয় আর বলে, হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি। এরপর দশেরায় হরি এবং বসুধা তাদের নতুন বাড়িতে যায়। সেখানে বসুধার বাবা হরিকে বলে, শুনলাম নাকি আমাদের কোম্পানি অনেক লসে চলছে। হরি বলে, আমি কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, আমাকে একটু সময় দিন, সব ঠিক করে নেবো। বসুধার বাবা বলে, সমস্যা নেই, তুমি টেনশন নিও না, তুমি শুধু বসুধাকে খুশি রেখো, আর এই ব্যাপারগুলো আমি হ্যান্ডেল করে নেবো। কিন্তু এর পরেও দেখি হরি ওদিকে জাসমিনের সাথে রোম্যান্স করতে ব্যস্ত থাকে, আর হরি ও জাসমিন কাপল ফ্রেমে ছবি তোলে। এরপর হরি একদিন বসুধার ফ্যামিলির সাথে ডিনার করতে থাকে, আর তখন জাসমিনের বারবার ফোন আসতে থাকায় হরি তার ফোন বন্ধ করে রাখে। তখন তাদের বাড়ির কাজের মেয়ে এসে হরিকে বলে, আপনাকে একটি মেয়ে ফোন করছে বাড়ির ফোনে। হরি তখন ফোন ধরে রেগে বলে, তুমি এখানে কেন ফোন করছো? জাসমিন বলে, আমি তোমার সাথে দেখা করতে চাই, এখনই। হরি বলে, বোঝার চেষ্টা করো, আমি এখন বসুধার ফ্যামিলির সাথে রয়েছি, তো এখন কোনোভাবেই হবে না, কালকে আমি দেখা করব। জাসমিন বলে, আমি কালকের জন্য অপেক্ষা করতে পারবো না, কারণ আমি প্রেগনেন্ট। হরি এটা শুনে শকড হয়ে যায়, আর ফোন রেখে দিয়ে ডিনার টেবিলে এসে বসে। আকাশ বলে, কার ফোন ছিল? হরি বলে, আমার অ্যাসিস্ট্যান্টের। আর এটা শুনে বসুধার একটু সন্দেহ হয়। পরে হরি জ্যাসমিনের বাড়ি এসে জিজ্ঞাসা করে, এটা কিভাবে সম্ভব? আমি কি প্রোটেকশন ইউজ করিনি? জ্যাসমিন বলে, জানি না। হরি বলে, ঠিক আছে, আমাকে একটু ভাবতে দাও। জ্যাসমিন বলে, তোমায় ভাবতে হবে না, তুমি বলেছিলে আমার জন্য তুমি বসুধাকে ছেড়ে দেবে, তো এখন সময় এসে গেছে বসুধাকে ছেড়ে দেবার। হরি বলে, পাগল হয়ে গেছো নাকি? জ্যাসমিন বলে, দেখো, আমার বাবাও আমার মাকে ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু আমি আমার সন্তানকে এমন লাইফ দিতে চাই না। হরি বলে, আমাকে ভাবার সময় দাও। হরি মাথায় টেনশন নিয়ে বাড়ি আসে, আর বসুধাকে সব বলতে চায়, কিন্তু সাহস করে উঠতে পারে না। বসুধা বলে, তোমার কি কারোর সাথে অ্যাফেয়ার চলছে? হরি হেসে বলে, আরে না না, এগুলো তুমি কি বলছো? বসুধা বলে, সত্যি করে বলো। হরি বলে, দেখো, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমি তোমার সাথে ইমোশনালি কানেক্ট হতে পারি না, আর তাই আমি তোমাকে প্রেগনেন্ট করতে পারছি না। এই জন্য আমার অনেক গিল্টি ফিল হয়। বসুধা বলে, এতে তোমার কোনো দোষ নেই, ডাক্তার বলেছে আমরা দুজনেই হেলদি, আমরা বাচ্চা নিতে পারবো, তুমি টেনশন নিও না, সব ঠিক হয়ে যাবে, আমি তোমার সাথেই আছি। পরবর্তী সিনে হরি তার বন্ধুর সাথে দেখা করে তার বন্ধুকে বলে, আমি প্র্যাকটিক্যালি ভেবেছি যে জ্যাসমিনের সাথে আমার কোনো ফিউচার নেই, এবং বসুধা আর বসুধার ফ্যামিলি আমায় অনেক ভালোবাসে। এখন আমার কাছে সবকিছুই আছে, আর আমি এগুলো কিছুই হারাতে চাই না। এরপর হরি জ্যাসমিনকে বলে, 3 সপ্তাহের জন্য আমি বসুধার ফ্যামিলির সাথে ঘুরতে যাচ্ছি, ঘুরে এসে আমি বসুধাকে সব সত্যি কথা বলে দেবো। জ্যাসমিন বলে, তুমি কি আমার সাথে গেম খেলছো নাকি? তুমি ওকে সত্যিটা এখনো বলেনি কেন? হরি বলে, এটা অতটা সহজ নয়, ও আমাকে অনেক ভালোবাসে, আমি ঘুরে এসে সব ওকে বলে দেবো। জ্যাসমিন বলে, এটাই তোমার শেষ সুযোগ। হরি বাড়ি আসলে বসুধা বলে, ঘুরতে যাওয়ার প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে, কারণ আকাশের বন্ধুর পা ভেঙে গেছে। তখন হরি জ্যাসমিনকে এটা বলার জন্য ফোন করতে গিয়েও মুড চেঞ্জ করে নেয়, আর ফোন করে না। পরে হরি বসুধার সাথে সময় কাটাতে থাকে, আর অফিসেও মনোযোগ সহকারে কাজ করতে থাকে। আর জ্যাসমিন ফোন করলে হরি জ্যাসমিনকে মিথ্যে বলে, আর এভাবেই হরি বসুধার সাথে সময় কাটাতে থাকে। কিন্তু একদিন জ্যাসমিন একটি শপিং মলের বাইরে হরিকে বসুধার সাথে দেখে ফেলে, আর সেই দিন রাতেই জ্যাসমিন হরিকে ফোন করলে তখনও হরি মিথ্যে বলে। পরদিন হরি অফিস থেকে বের হওয়ার সময় হঠাৎ করে জ্যাসমিন তার সামনে চলে আসে, আর হরির জামার কলার ধরে চিটার বলে অনেক গালিগালাজ করতে থাকে। হরি কোনো রকমে জ্যাসমিনের মুখ চেপে ধরে গাড়িতে তুলে নিয়ে
জেসমিনকে জেসমিনের বাড়িতে নিয়ে আসে। আর হরি বলে আমি 2 দিন আগেই ফিরেছি, আমি তোমার সাথে দেখা করতেই আসতাম, কিন্তু জেসমিন বলে আমি আর তোমার কথা বিশ্বাস করি না। হরি বলে আমি বসুধাকে আজ রাতেই সব বলবো। জেসমিন বলে তুমি বলতে পারবে না, আমি গিয়েই সব বলে দেবো। হরি বলে না, আমিই বলবো। জেসমিন বলে বাচ্চার দেখাশোনা আমি একা কিভাবে করব, তুমি কি দায়িত্ব নেবে না? হরি বলে আমি ফাইন্যান্সিয়াল সকল দায়িত্ব নেব। জেসমিন বলে আমার টাকা লাগবে না, আমার শুধু তোমাকে চাই, আমি তোমাকে অনেক ভালোবাসি। হরি বলে আমাকে আরো একটি চান্স দাও, এবার আমি বসুধাকে সব সত্যি বলে দেবো। জেসমিন বলে যদি তুমি এবার বলতে না পারো তাহলে আমি সবাইকে বলে দেবো। এরপর হরি অনেক টেনশনে পড়ে যায় আর ভাবতে থাকে কি করবে। পরদিন সকালে হরি এক গুন্ডার থেকে একটা পিস্তল কিনে আনে আর পিস্তল বাড়িতে ড্রয়ারে লুকিয়ে রাখে। তখন বসুধা এসে বলে কি ব্যাপার, তোমাকে আজ অনেক খুশি খুশি লাগছে? হরি বলে হ্যাঁ, আজকে সব সমস্যা শেষ হয়ে যাবে। বসুধা বলে তোমার কি মনে আছে আজকে আমার বার্থডে? হরি বলে হ্যাঁ, আর আমি তোমার জন্য বড় কিছু সারপ্রাইজ প্ল্যান করেছি। বসুধা বলে আমার বাবা বার্থডে পার্টির আয়োজন করেছে আর সেখানেই তোমার সারপ্রাইজ প্ল্যান দেখবো। এরপর রাত্রে হরি জেসমিনের রুমে যায় জেসমিনকে মারবে বলে। আর হরি যখনই জেসমিনকে শুট করতে যাবে তখনই লক্ষ্য করে জেসমিন তাদের কাপল ফ্রেমে তোলা ছবিটি নিয়ে শুয়ে আছে। আর জেসমিন তার নিজের পেটে হাত রাখলে সেটা দেখে হরির মনুষ্যত্ব বোধ জেগে ওঠে। আর হরি তখন সেখান থেকে চলে যাবার সিদ্ধান্ত নেয়। আর চলে যাবার সময় জেসমিনের বন্ধু হরিকে পিস্তল সহ দেখে ফেলে চিৎকার করতে শুরু করে। হরি বলে দেখো তুমি ভুল ভাবছো। আর সেই চিৎকার শুনে সেখানে জেসমিন আসলে জেসমিনও ওই পিস্তল সহ হরিকে দেখে ভয় পেয়ে চিৎকার শুরু করে দেয় আর নিজের রুমের দিকে ছুটে গিয়ে নিজের রুমের দরজা বন্ধ করার চেষ্টা করে, কিন্তু পারে না, কারণ হরি বাধা দেয়। হরি বলে যেটা তুমি ভাবছো সেরকম কিছুই না, আমি তোমাকে ভালোবাসি। হরি জোরে দরজা ধাক্কা দিয়ে জেসমিনের উপরে পড়ে যায় আর অ্যাক্সিডেন্টালি হরি সেই বন্দুকের থেকে গুলি বেরিয়ে জেসমিনের পেটে লাগে আর জেসমিন সেখানেই মারা যায়। জেসমিনের বন্ধু এসে বলে তুমি জেসমিনকে মেরে ফেলেছো, আমি এখনই পুলিশের কাছে যাব। হরি জেসমিনের বন্ধুকে বোঝানোর চেষ্টা করে কিন্তু জেসমিনের বন্ধু না মানলে হরি জেসমিনের বন্ধুকেও মেরে ফেলে। তারপর হরি অনেক টেনশনে পড়ে যায় আর ড্রিঙ্ক করতে করতে নিজেকে নিজেই বলতে থাকে আমি এখানে বড় কিছু করতে এসেছি, আমি ফেল হতে পারবো না। এই বলে হরি সেখানে থাকা তার সব ফিঙ্গারপ্রিন্টস মুছে সবকিছু পরিষ্কার করে দেয়। জেসমিনও তার বন্ধুর লাশ কার্পেটে করে পেঁচিয়ে কোথাও নিয়ে যায়। তারপর হরি বসুধার বার্থডে পার্টিতে যায়। সেখানে বসুধার বাবা অ্যানাউন্সমেন্ট করে যে হরিকে আজকে থেকে তার কোম্পানির চেয়ারম্যান বানাবে। সবাই অনেক খুশি হয় আর বসুধা কেক কাটে। তার 2 দিন পর পুলিশ এক ব্রিজের নিচে জেসমিন ও তার বন্ধুর লাশ পায় আর বসুধা পেপারে জেসমিনের সেই খবর দেখে হরিকে জানালে হরি তো অবাক হওয়ার অভিনয় করে। তারপর হরি অফিসে মিটিং করতে চলে যায়। তখন তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে স্যার এসিপি আপনার সাথে কথা বলতে চায়। হরি ফোনে এসিপির সাথে কথা বলে। এসিপি হরিকে জেসমিনের কেসের ব্যাপারে পুলিশ স্টেশনে আসতে বলে। হরি বলে আমি কি আমার উকিল নিয়ে আসবো? এসিপি বলে না না, সেটা লাগবে না, শুধু কিছু জিজ্ঞাসাবাদ করব। হরি পুলিশ স্টেশনে যায়, সেখানে সিআই হরিকে এসিপির সাথে পরিচয় করিয়ে দেয়। এসিপি বলে তুমি জেসমিনকে কিভাবে জানতে? হরি বলে ও আমার স্ত্রীর কাজিনের এক্স গার্লফ্রেন্ড। এসিপি বলে ব্রেকআপের পর ওর সাথে কখনো দেখা করেছো? হরি বলে মাঝে মধ্যে। তারপরে এসিপি একটা রিং দেখিয়ে বলে এই রিংটা জেসমিনের কাছ থেকে পাওয়া গেছে আর আমরা জানতে পেরেছি এই রিংটা তুমি কিনেছো আর এটা খুব দামি রিং। হরি বলে জেসমিন ওর বার্থডেতে ইনভাইট করলে তখন ওটা আমি গিফট করেছিলাম। এসিপি বলে মানতে হবে মার্ডার খুব প্ল্যানিং করে কেউ করেছে, কোনো ক্লু পাওয়া যায়নি, ফিঙ্গারপ্রিন্ট সিসিটিভি সব মুছে ফেলা হয়েছে। আরো জিজ্ঞাসা করে জেসমিন এত দামি ফ্ল্যাট কিভাবে কিনেছে? হরি বলে আমি কি করে বলবো। এসিপি বলে তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে জেসমিনের অ্যাকাউন্টে অনেক টাকা ট্রান্সফার হয়েছে। হরি বলে জেসমিন মুভির জন্য চেয়েছিল, কারণ জেসমিন যেই মুভিতে কাজ করছিল সেই মুভির প্রডিউসারের কাছে টাকা ছিল না, তাই আমি ওকে হেল্প করেছিলাম। এসিপি বলে তোমার কথা মেনে নিলাম, তবে তোমাদের মধ্যে কিরকম সম্পর্ক ছিল? হরি বলে ও আমার বোনের মতো ছিল। এসিপি তখন হরি নামের ট্যাটু দেখিয়ে বলে কেউ কেন নিজের ভাইয়ের নামের ট্যাটু নিজের বুকে করাবে? হরি বলে আমি কি করে জানবো? হরি নামে কি আমি একাই আছি? আর আপনি আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন, আমি আমার উকিলকে ডাকতে চাই। এসিপি রেগে গিয়ে বলে চুপ কর, এখনই সত্যিটা সামনে চলে আসবে। আর তখনই পুলিশ স্টেশনে একটি লোক আসে। সিআই এসিপি কে বলে এই লোকটি হচ্ছে সাক্ষী যিনি খুনিকে দেখেছে জেসমিনের লাশ নিয়ে যেতে।